স্বপ্নের ঘর একদিনে তৈরি হয় না। আজ আমার বাড়ির উঠানে মাটি কাটার কাজ চলছে। দুইজন শ্রমিক পরিশ্রম করে যাচ্ছেন, ঘাম ঝরিয়ে, মন দিয়ে। সব স্বপ্ন আকাশচুম্বী কল্পনা দিয়ে শুরু হয় না। কিছু স্বপ্ন শুরু হয় নিঃশব্দ পরিশ্রম দিয়ে, মাটির গন্ধে ভেজা উঠানে দাঁড়িয়ে থাকা বিশ্বাস দিয়ে। আজ আমার বাড়ির উঠানে মাটি কাটা হচ্ছে। কোদালের আঘাতে আঘাতে শব্দ উঠছে, আর সেই শব্দের ভেতর দিয়েই আমার ভবিষ্যতের গল্পটা ধীরে ধীরে লেখা হচ্ছে। এই মাটির নিচেই লুকিয়ে আছে আগামীর শক্ত ভিত। আজ কষ্ট, কাল স্বস্তি। বাড়িটা একটু একটু করে ঠিক করছি, নিজের মতো করে সাজাচ্ছি। সবকিছুর শুরু হয় ছোট একটা কাজ দিয়ে। ইনশাল্লাহ এই উঠানেই একদিন হাসি, শান্তি আর সুখ ভরে উঠবে। সব স্বপ্ন ঝলমলে আলো দিয়ে শুরু হয় না। কিছু স্বপ্ন শুরু হয় মাটি কাটার শব্দ দিয়ে, ঘাম ঝরানো পরিশ্রম দিয়ে। আজ আমার বাড়ির উঠানে সেই কাজটাই চলছে। দুইজন মানুষ নীরবে মন দিয়ে মাটি কাটছে। কারোর চোখে হয়তো এটা শুধু সাধারণ একটা কাজ, কিন্তু আমার কাছে এটা ভবিষ্যতের প্রথম ধাপ। এই মাটির উপরই দাঁড়াবে আমার পরিবারের শান্তির ঠিকানা। এই উঠানেই একদিন সকালে রোদের আলো পড়বে, শিশুর হাসি ছড়িয়ে পড়বে, আর সন্ধ্যায় ক্লান্ত শরীর নিয়ে ফিরে এসে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলব। আজ হয়তো কষ্ট আছে, শরীরে ঘাম আছে, টাকা পয়সার হিসাব আছে, কিন্তু বিশ্বাস আছে। দুইজন মানুষ নীরবে কাজ করে যাচ্ছেন। ঘাম ঝরছে কপাল বেয়ে, শরীর ক্লান্ত, কিন্তু চোখে আছে মনোযোগ আর দায়িত্ববোধ। অনেকের কাছে হয়তো এটা শুধু একটা দিনের কাজ, কিন্তু আমার কাছে এটা জীবনের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত। কারণ এই মাটির উপরই দাঁড়াবে আমার স্বপ্নের ঘর। এই উঠানেই একদিন সকাল হবে, রোদের আলো ছড়িয়ে পড়বে চারদিকে। এই উঠানেই শিশুর হাসিতে ভরে উঠবে বাতাস, আর দিনের শেষে ক্লান্ত হয়ে ফিরে এসে একটু শান্তির জন্য বসে থাকব নীরবে। আজ কষ্ট আছে, মাটি আছে, ধুলো আছে, হিসাবের চিন্তা আছে। কখনো মনে হয় পথটা অনেক লম্বা, তবুও মনটা শক্ত থাকে, কারণ জানি যেখানে পরিশ্রম আছে সেখানে আল্লাহর রহমতও থাকে।